আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আমি লন্ডনের আমার পুরনো এক বন্ধুর সাথে দেখা করতে যাব। যদিও আমি তাকে মামা মামা বলে রাখি। আমরা তার কাছ থেকে শুনবো যে লন্ডনের বর্তমান পরিস্থিতি কী এবং এখানে কিভাবে এখন সেটেল হওয়া যায় সেই সম্পর্কে সব বিস্তারিত। চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। লন্ডন নিয়ে ফ্যাসিনেশন তো সবার কম বেশি আছেই। সো আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করতে চাচ্ছি, আমার এক মামা আছে যে অনেক দিন ধরেই লন্ডনে আছে। আমরা আসলে বাস্তব অভিজ্ঞতা লন্ডনের তার কাছ থেকেই শুনবো। প্রথমে মামা, তুমি তোমার পরিচয়টা দাও। আমার নাম জাহিদ, অ্যাকচুয়ালি ফুল নাম জাহিদ রশিদ নয়ন, এখানে সবাই জাহিদ বলেই জানে। আমি লন্ডনে 14 ইয়ার্স বলতে গেলে চলতেছে। এখন কর্মরত অবস্থা আছে অ্যামাজন, ইটস এ ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি। আমরা এখানে একটা কোম্পানিতে অ্যাজ এ ডিএসপি ম্যানেজার হিসাবে। বললা যে 14 ইয়ার্স ধরে এখানে আছো, তো তোমার শুরুটা কেমন ছিল? তুমি আসার পর কিভাবে স্টার্ট করছো এখানে আসলে? ওয়েল, শুরুটা তো সবারই স্ট্রাগলিং থাকেই, আমারও ঠিক একই রকম ছিল। স্ট্রাগলিংটা খুব ভালোভাবেই ছিল, তবে একটা জিনিস ছিল যে স্ট্রাগলিং যতটাই করি না কেন আমার একটা খুব খুব ফোকাসিং ছিল যে আমাকে কিছু করতে হবে। দীর্ঘ সময় ধরে ফোকাসিং করার মাধ্যমে অ্যাচিভমেন্টটা চলে আসে আলহামদুলিল্লাহ। ভেরি বিগিনিং এটা আসলে একটু টাফ ছিল, পরবর্তীতে আস্তে আস্তে এখন স্লোলি এখানকার সব কিছু বুঝতে পারতেছি, জানতে পারতেছি, এভরিথিং ইজ ফাইন নাও। সো ওয়েল এস্টাবলিশড আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো তোমার এখনকার বর্তমান অবস্থা কি লন্ডনের? লাইক সব জায়গায় তো তোমার প্রাইস হাইকের একটা ব্যাপার আছে, সব কিছুর কস্টিং বেড়ে যাচ্ছে। এখনকার বর্তমান মানে সার্ভাইভ করার জন্য কি মনে হয় যে তোমার লন্ডনে যারা আসতেছে বা আসতে চাচ্ছে তাদের কি করা উচিত? ওয়েল, এখন তো ওয়ার্ল্ড ওয়াইড সবখানে একই অবস্থা, তবে আমার মনে হয় প্রত্যেকে যদি যে কেউ লন্ডনে আসতে চায় তাদের অ্যাট দ্য ভেরি বিগিনিং তাদের একটা গুড অ্যামাউন্ট অফ মানি তাদের থাকা উচিত। কারণ প্রথমে এসেই যে তারা ভালো কিছু করতে পারবে এটা কখনোই কনফার্ম না। তো আমার মনে হয় সেই ব্যাকআপটা নিয়ে আসার পরে কোনো কিছু ভালো পেয়ে গেলে তো ওই মানিটা সেভিং থেকে গেল, আর যদি না থাকে তাহলে ওই মানিটা কিন্তু তাকে অ্যাজ এ ব্যাকআপ হিসাবে একটা যথেষ্ট হেল্প করবে আর কি, এটা আমি বলতে পারবো। আচ্ছা, এমনি লন্ডনে এখন সেটেলমেন্টের কি ধরনের রাস্তা খোলা আছে? কারণ সব জায়গায় তো খুব ডিফিকাল্ট হয়ে আছে, তাই না? ইমিগ্রেশন বিষয়ে আমার একদম অভিজ্ঞতা খুবই কম, আমার নলেজ যেটা আছে সেটা হচ্ছে যে এখন কিন্তু অনেক টাফ লন্ডনে সেটেলমেন্ট পাওয়াটা। তবে সচরাচর যেটা দেখতেছি সবাই এখন টায়ার টু কেয়ার ভিসাগুলোতে আসছে, কেয়ার গিভিং জিবি, হ্যাঁ এগুলোতে তারা সেটেলমেন্ট নিচ্ছে। আমার মনে হয় যে কোনো একটা সময় সবাই সেটেল হতে পারবে, তবে এটা চেষ্টা করতে হবে তাদেরকে ক্যারি অন করতে। কেয়ার গিভিং এর আমি যেটা দেখলাম বাংলাদেশ থেকে প্রচুর ভিসা হচ্ছে, কিন্তু এর ভিতরে ফেকও আসতেছে অনেক কিছু। লাইক অনেকে আসার পর দেখতেছি তার জব নেই, মানে যেই কোম্পানির নামে আসছে সেখানেও এরকম হচ্ছে। তোমার কি এরকম কিছু জানা আছে? আমার অনেক জানা আছে, অনেকেই এরকম হয়ে গেছে। আসলে এটা আমি বলবো যে তাদেরকে আসার আগে তাদেরকে খুব ভালো করে জেনে শুনে আসতে হবে যে আসলে কি হচ্ছে না হচ্ছে। তাদের কোম্পানির রেজিস্ট্রেশন গভর্নমেন্ট ওয়েবসাইটে দেখতে হবে যেটা আসলে তারা কতটুকু ভ্যালিড, ঠিক আছে, কোম্পানির স্ট্রাকচার কতটুকু, কোম্পানির সব কিছু দেখে শুনে তাদের আসা উচিত আমি মনে করবো। এই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তাদেরকে দেখে they have to make the right decision when they come. UKVI এর তো একটা ওয়েবসাইটই আছে যেখানে কোম্পানির এনলিস্টেড কিনা এটা চেক করা যায়, তাই না? চেক করা যায়, হ্যাঁ চেক করা। এটা অনেকেই জানে না, এই কারণে আসলে প্রবলেম এটা পড়ে যায়। আচ্ছা, এছাড়া তোমার আর কি পরামর্শ থাকতে পারে যারা নতুন আসতে চায়? হ্যাঁ, আর কোন ওয়েটাতে আসলে আর কি তাদের ইমিগ্রেশনের রাস্তাটা সহজ হবে? আমি তো আসলে এখন ওয়ে সেরকম বলতে পারবো না। স্টুডেন্ট হিসেবে ডেফিনেটলি দেয়ার ইজ নো ফিউচার। স্টুডেন্ট হিসেবে আছে না। কেয়ার ভিসাটাতে এখন দেখতেছি অনেকে সেটেল হচ্ছে, আমারও দু একজন দেখা মতে তারা করতেছে। তো কিছু না কিছু নিয়ে তো বাঁচতে হবে, সেটেলমেন্ট তো অবশ্যই আসবে। এভাবে আসলে একটা সময়কে ধরে রেখে তাদেরকে আগে যেতে হবে এবং এভাবে হয়তো সেটেলমেন্ট হয়ে যেতে পারে। আই থিঙ্ক দ্যাটস অনলি দ্য অপশন। আর ওই বিয়ের যে ব্যাপারগুলো ছিল আগে, যে ম্যারেজ করে এখানে থাকার, আমি কোনোভাবে এগুলোকে রিকমেন্ড করবো না, নেভার এভার। আচ্ছা, এগুলোতে যাওয়া মোটেই সহজ হবে না, এগুলো ভয়ানক বিপজ্জনক।
এটা আমিও শুনছি যে একবার মানে বিয়ের পরে নাকি ইটস লাইক কাইন্ড অফ তোমার যে দাস প্রথা টাইপ ব্যাপার, মানে এটা হতে পারে। এটা ইউটিলাইজ করে একদম ডমিনেট করবে, হ্যাঁ। ওগুলো আমি বলতে পারি। ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং, ইজ অল অ্যাবাউট দেয়ার ম্যানেজিং ক্যাপাবিলিটি অফ দ্যাট। না, কিন্তু কন্ট্যাক্ট ম্যারেজে তো এখানে আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ব্যাপার নেই, কারণ মেয়ের তো হ্যাঁ। এখানে আমি আমি mindset আমি আছে। আমি স্ট্রং অ্যাডভাইস করবো এগুলোকে অ্যাভয়েড Avoid করাটাই করার জন্য। সবচেয়ে বেস্ট। তো যাই হোক, আমরা অনেক এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেলাম, যেগুলো আসলে যারা আসতে চায় তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। আর এছাড়া মামা, তোমার অভিজ্ঞতাটা কি? তুমি তো এখানে 14টা বছর কাটিয়ে দিলে, তোমার এখন কিরকম মনে হচ্ছে, কেমন লাগতেছে সব কিছু মিলিয়ে? ভালো মন্দ তো সব নিজের কাছে, হুম, তবে চেষ্টাটাই হচ্ছে বড় জিনিস। যদি আমার ফোকাসিংটা এবং আমাদের চেষ্টাটা খুব বেশি ভালো থাকে, আমি যেখানে পৃথিবী যে জায়গায় যাই আমি সেখানেই সাফল্য অ্যাচিভ করতে পারবো। সো আমি 14 ইয়ার্স ধরে আমি চেষ্টা করছি। আমার লাস্ট বলতে গেলে 8 to 9 years I had a very struggling part and I completely have done this well. Now I'm here, well living, but it's up to you. ডিপেন্ড করে আসলে, হ্যাঁ, কতটুকু কে সহ্য করতে পারবে বা কতটুকু স্ট্রাগল করতে পারবে সেটার উপর ডিপেন্ড করে। তো স্ট্রং মেন্টালিটি থাকতে হবে, এটা হচ্ছে আসল কথা, যেটুকু বুঝলাম যে স্ট্রাগল করার ওই মেন্টালিটিটা যদি না থাকে না, তাহলে আসা উচিত না, তাই না মামা? Right, 100%. ঠিক আছে মামা, আমার দর্শকদের জন্য যদি কিছু বলতে চাও, বান্ডা ম্যাপসের দর্শকদের, সেই তারপর আমরা শেষ করছি। না, সবাইকে ধন্যবাদ। আসলে আমি তো খুবই আবেগে আপ্লুত, বলতে গেলে ইটস এ কাইন্ড অফ ওয়ান কাইন্ড অফ এক্সাইটমেন্ট। আমি তোমাকে অনেকদিন পরে দেখার পরে, যদিও সেরকম সময় দিতে পারিনি, বাট সবার জন্য শুভেচ্ছা থাকলো, আমার জন্য দোয়া করবো, তোমার জন্য দোয়া থাকলো, সেই মামা, আপনাদের জন্য দোয়া থাকলো। সবাই ভালো থাকে, এটাই চাই। না আসলে মামাকে মানে আমি তো দেখছি আমার সাথে যেই সময়টুকু কাটিয়েছে, এর মধ্যেও সে কাজের মধ্যেই আমার সাথে সময় স্পেন্ড করতেছে। আমি আসলেই গ্রেটফুল যে এর ভিতরেও সময় বের করতে পারছে। এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, আপনার মতামত জানান। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, আশা করি আমি উত্তর দিতে চেষ্টা করব। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ।